আমরা চলে যাচ্ছি ইকো পার্কে। আমরা বিশ্ব বাংলা থেকে তারপরে অটো রিজার্ভ করে চলে যাচ্ছি ইকো পার্কে। 50 টাকা করে রিজার্ভ করা যায়, এখানে কোনো সমস্যা নেই। এখন ইকো পার্কে যাওয়ার পরে দেখবো যে ইকো পার্কে কেমন, এখানে কী কী আছে আপনাকে দেখাবো। তো আমরা ইকো পার্কে দিয়ে রওনা হচ্ছি, যাচ্ছি লাক্সারিয়াস অটো। যারা প্রথমেই যাবে, দ্বিতীয়জন অটোদেরকে বললে পাওয়া যাবে না। কলকাতায় এসে কলকাতার ভাষা আমি শিখে নিয়েছি। তো লাক্সারিয়াস অটো আছে 50 টাকা করে, বিশ্ব বাংলা মোড় থেকে সোজা চলে যাবে ইকো পার্ক, বুঝলেন? যদি রিজার্ভ করতে চাও এই লাক্সারিয়াস অটো 50 টাকা পড়বে, আর যদি রিজার্ভ না করতে চাও 5 জনের জন্য ওয়েট করতে হবে। কি আছে 20 টাকা করে, আর রিজার্ভ করলে 50 টাকা সালা পুরোটাই। রিজার্ভ করাটাই ভালো। ঠিকঠাক বলতে পেরেছি তো দাদা? কলকাতার ভাষা ঠিক আছে? শুনছি তো, চালিয়ে নেওয়া যাবে একদম চালিয়ে নেওয়া যাবে কলকাতার ভাষা। তোমাদের মতো হয়ে গেছে, কি করবো দাদা বলো? ভাষা তো একই, বাঙ্গাল সালা বলে নিয়েছি কোন রকম। এখন আমরা এই পার্কটা দেখে নেবো। একটা নাইট ক্লাব দরকার, একটু নাচুন কোদন আছে এরকম। বুঝে ফিরছি দুদিন যাবৎ, চান্সই দিচ্ছে না। সরস্বতী বসে থাকে হোটেলে রুমে, আমাকে বেরোতে দিচ্ছে না। বিয়ার গিলে আসবো, কোনো চান্স দিচ্ছে না। বেশি কিছু করবো না, বিয়ার গিলেই কেটে বলবো, বুঝলে? তো আমরা ইকো পার্কে চলে আসলাম। ইকো পার্কের টিকিট কাউন্টারটা এখনো খুঁজে পাইনি। টিকিট কাউন্টার আছে কি না, নাকি এমনি এন্ট্রি করা যায় বুঝতেছি না। যাই হোক, ঢুকে পড়লাম আমরা। কেউ যদি কিছু বলে তখন টাকা দিয়ে দিব না। এটা অনেক বড় সড়ো একটা জায়গা বলা যায়, বড় সড়ো একটা জায়গা। এখানে ঢুকতে অনেক সময় ব্যয় করতে হয়, বিশেষ করে হাঁটতে হয় অনেক বেশি। এই হলো ব্যাপার। সামনে দেখা যাচ্ছে ইকো পার্কের এন্ট্রি জায়গাটা। আমরা যতক্ষণ যেটা বললাম ওইটা আসলে ইকো পার্কের এন্ট্রি জায়গা না, এটা আপনার কার পার্কিং, একটা বড় সড়ো একটা জায়গা, মাঠ বলা যায়। কিন্তু ইকো পার্ক আসলে সামনে যাচ্ছি, আমরা হাঁটতেছি। একটা ফুড জোন আছে, প্লাস টয়লেট আছে। এখানে বাইরে সাধারণত পার্কের মধ্যে যেরকম অনেক ধরনের কেনাকাটার জায়গা থাকে, ওরকম খুচরা জায়গাগুলো আছে। দারুণ একটা জায়গা, প্লেস। দেখি পার্কের ভিতরে যায়, দেখি কি অবস্থা। এটা আজকের দিনে ঘোরার শেষ সময়, এরপরে আমরা বেশি একটু ঘুরতে পারবো না আশা করি, কারণ সময় চলে যাচ্ছে। ইকো পার্কে আমাদেরকে 30 টাকা করে পার পারসন এন্ট্রি ফিস নিল। তারপরে 5:30টার মধ্যে বন্ধ হয়ে যাবে বলা হয়েছে। এই তো পার্কটা ঘুরে দেখি। পার্কটা আসলে অনেক বড়, আমি ভিডিওতে দেখেছি। এখন দেখি কি অবস্থা। ভিডিওতে দেখো, ভালোবাসার মানুষ এসে চলে যাব। ইকো পার্কের ভিতরে অনেক গাছপালা, প্লাস
এখানে অনেক সুন্দর সময় কাটানোর জায়গা, কিন্তু কী কী আছে ভিতরে ওইটা এখনো পর্যন্ত ভালো মতো দেখিনি। মানে সুন্দর জায়গাটা, গাছপালা ঘেরা, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ। সময় থাকলে এখানে বসে সময় নষ্ট করা যাবে। চলে আসলাম ইকো পার্কে। ইকো পার্কের ভিতরে আমরা ঘোরাফেরা করতেছি, সেরকম কিছু এখনো দেখিনি, শুধু দেখতেছি যে সুন্দর সুন্দর গাছপালা, সামনে একটা নদী টাইপের কিছু দেখা যাচ্ছে, ওখানে হয়তো বসে সুন্দর একটা সময় কাটানো যাবে। আসো তো। এটা হচ্ছে বিষণ্ণ মানুষের মন ভালো করার জায়গা। হ্যাঁ, সুন্দর জায়গা আছে, অনেক বড় কিন্তু জায়গাটা, তুমি বুঝতে পারতেছো কত বড়। ওই যে ওইটাতে যাইতে হবে। পার্কে এখানে একটা সুন্দরী রমণী বসে আছে যে ট্যাপ চালাচ্ছে। দারুণ। আমি তো আমরা সাইকেল নিয়ে নিলাম। সাইকেলের ভাড়া হচ্ছে 150 টাকা, আর হচ্ছে 500 টাকা জমা দিতে হবে, আর ওনার বাকি টাকা ফেরত দিয়ে দিবে। আর 30 মিনিট পর্যন্ত সাইকেল আমরা চালাতে পারবো। আমাদের ইকো পার্ক ঘোরা শেষ হলো। ইকো পার্কে আমরা খুব একটা ভিডিও করিনি, কারণ হচ্ছে কি ইকো পার্কে আমরা সব পুরো সময় বলে সাইকেলে চললাম, সাইকেলে চড়ে চড়ে পুরো ইকো পার্কটা দেখলাম, যার জন্য আর ভিডিও করতে পারিনি। মোবাইলটা পকেটে ছিল, মোবাইল তো আর নিতে পারলাম না। তো পুরো পার্কটা অনেক অনেক বড়, একদিনে শেষ করা সম্ভব না, এই জন্য সাইকেলে আমরা পুরোটা ঘুরলাম। এখানে ইউটিউবে যেরকম দেখানো আছে ওইরকম সব জায়গায় আছে, সব ঠিকঠাকই আছে, কিন্তু পুরা একদিনে সম্ভব না। এই হচ্ছে ব্যাপার, ভালো লাগে না। ভালো থাকে না আর কি।